হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলেছি আপনাদের সাথে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। তাহলে আসুন কোনো কথা না বলে আমরা শুরু করে দিই। তাহলে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভে রূপান্তরের সময় আমরা সর্বপ্রথম যে সেকেন্ড পারসন দিয়ে শুরু হয় সেটা নিয়ে দেখি। সেকেন্ড পারসন অর্থাৎ ইউ। কোন একটা সেন্টেন্স যদি ইউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইউ প্লাস অক্সিলারি ভার্ব এটা বাদ যাবে। কোনো একটা সেন্টেন্সে যদি ইউ প্লাস অক্সিলারি ভার্ব যেটা থাকে, ইউ বলতে সাবজেক্টের স্থানে যেটাই থাকুক না কেন সেটা বাদ যাবে। এরপরে অক্সিলারি ভার্বটা বাদ যাবে আর মেইন ভার্ব থাকবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। You should read the book you speak the truth. You speak the truth. তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভে রূপান্তর করব। তাহলে আমরা কি শিখছি? ইউ বা যে সাবজেক্টটা থাকবে প্লাস যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বাদ যাবে। তাহলে ইউ আর শুড বাদ। মেইন ভার্ব হচ্ছে রিড, তাহলে রিড দ্য বুক। আমরা আমাদের 5 প্রকার সেন্টেন্সের পরিচিতিতে জেনেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার মূল উপায় হচ্ছে এটা ভার্ব দিয়ে শুরু হবে, এবং আমাদের সেন্টেন্সটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এরপরে ইউ স্পিক দ্য ট্রুথ, এখানে কোনো অক্সিলারি নেই, তবে যে সাবজেক্ট ইউ আছে সেটা বাদ যাবে, বাদ বাকি সব বসবে, মেইন ভার্বটা থাকবে। তাহলে এটার ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর হবে স্পিক দ্য ট্রুথ। এখন এই ইউ থাকা অবস্থায় এই সেকেন্ড পারসনের ক্ষেত্রে যদি নট থাকে, যদি সেন্টেন্সের কোথাও নট থাকে, নট থাকলে একদম শুরুতে ডু নট বা ডোন্ট দিও। নট থাকলে একদম শুরুতে ডু নট বা ডোন্ট দিব। যেমন ইউ শুড নট রিড দ্য বুক। আমরা নিয়ম কি শিখছি? নর্মালি আমরা জানি সাবজেক্ট যেটা ইউ বা যে সাবজেক্টটা থাকবে এবং যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বাদ যাবে, এবং যেহেতু নট আছে এই কারণে একদম শুরুতে ডু নট বা ডোন্ট দিব। তাহলে আমরা শুরু করি ডোন্ট, এরপর বাদ বাকি যা আছে তা বসে যাবে। রিড দ্য বুক, ডোন্ট রিড দ্য বুক। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। ইউ ডু নট স্পিক দ্য ট্রুথ। এটাকে চেঞ্জ করার নিয়ম কি জানি? যে সাবজেক্ট আছে বাদ যাবে, এরপরে যেহেতু নট আছে এই কারণে আমরা শুরুতে ডু নট দিব। তাহলে ডু নট বা ডোন্ট স্পিক দ্য ট্রুথ। আমাদের চেঞ্জিং কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে যদি নেভার থাকে, তাহলে নেভার থাকলে একদম শুরুতে নেভার দিব। নেভার থাকলে সেই নেভারটা একদম শুরুতে দিব। যেমন ইউ শুড নেভার টেল এ লাই। নরমালি আমরা জানি যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব আছে সেটা বাদ যাবে এবং নেভার আসবে সবার শুরুতে। তাহলে নেভার টেল এ লাই। এবার একটা উদাহরণ দেখতে পারি আমরা যে
ইউ শুড নেভার রিড দ্য বুক। তাহলে আমরা নর্মালি জানি ইউ বা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বটা বাদ যাবে, আর নেভার থাকলে শুরুতে নেভারই তো বসবে। তাহলে নেভার রিড দ্য বুক। এই চলে গেল আমাদের বেসিক নিয়ম। এখন আমরা যদি সেন্টেন্সটাকে আরেকটু ভদ্র করতে চাই, তাহলে ভদ্র করতে চাইলে একদম শুরুতে বা একদম শেষে প্লিজ বা কাইন্ডলি ইউজ করব। প্লিজ বা কাইন্ডলি ইউজ করব যদি ভদ্র করতে চাই। যেমন ইউ শুড নট রিড দ্য বুক, তাহলে আমরা এখানে শুরুতে দিতে পারি প্লিজ বা কাইন্ডলি, প্লিজ ডোন্ট রিড দ্য বুক, কাইন্ডলি ডোন্ট রিড দ্য বুক। কিংবা একদম শেষেও দিতে পারি ডোন্ট রিড দ্য বুক কাইন্ডলি, কিংবা কমা দিয়ে ডোন্ট রিড দ্য বুক প্লিজ। আবার আমরা আরেকটা বাক্য উদাহরণও দিতে পারি যে ইউ শুড obey your parents। আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ করি ইম্পারেটিভ সেন্টেন্সে। সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব যেটা আছে, ইউ আর অক্সিলারি ভার্ব বাদ যাবে, বাকি থাকতেছে obey your parents। অবেটা কিন্তু আমাদের মেইন ভার্ব, তাহলে এটা থাকবে। এরপর আমরা এটাকে একটু সুন্দর করার লক্ষ্যে, ভদ্র করার লক্ষ্যে প্লিজ অ্যাড করলাম, প্লিজ কমা obey your parents। আমরা তখন জানলাম কিভাবে একটা যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, ইউ দিয়ে শুরু হয়, সেই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এখন আমরা দেখব যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তাহলে ইউ না হয়ে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে শুরুতে একটা লেট দিব, এরপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, এরপর বাকি সব বসিয়ে দেব। বাকি সব আমরা যারা সাবজেক্টকে অবজেক্ট বানানো জানি না, তারা আমাদের এই ধরনের অনেক ক্লাস দেওয়া আছে যেখানে বিস্তারিতভাবে সাবজেক্টকে, বিভিন্ন সাবজেক্টের অবজেক্ট, কোন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সেম হয়, এই জিনিসগুলো আলোচনা করে আছে। আমরা সেই ধরনের ক্লাসগুলো দেখে নিব। তাহলে এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই যে আই প্লে ক্রিকেট। এটাকে চেঞ্জ করবো কিভাবে? দেখেন এখানে কিন্তু ইউ নাই, কোথাও ইউ আছে নাই, তাহলে আমাদের এই নিয়মটা প্রয়োগ হবে। আই প্লে ক্রিকেট, তাহলে শুরু করবো লেট দিয়ে, এখানে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে লেট মি, এরপরে বাকি সব যা আছে বসে যাবে, প্লে ক্রিকেট। এরপরে উই শুড লার্ন ইংলিশ। তাহলে আসেন শুরু করব। এখানে কিন্তু কোথাও ইউ নেই আবার নটও নেই। ফার্স্ট পারসন বা থার্ড পারসন দিয়ে শুরু হলে তাহলে শুরুতে একটা লেট দিব, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, লেট আস। এরপরে দেখেন শুড বা যে ধরনের অক্সিলারি ভার্ব থাকবে, আমরা কিন্তু আগের ক্লাসে আগে দেখেছি যে যদি ইউ থাকে বা শুড থাকে সেটা কিন্তু বাদ যায়। তাহলে দেখি লেট আস বাদ, তারপরে লার্ন ইংলিশ, লেট আস লার্ন ইংলিশ। এই গেল। এখন এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে। যদি নেগেটিভ হয় বা নট থাকলে বা নেগেটিভ হলে, নট থাকলে বা নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস দেখব।
একটা হচ্ছে নাউন, যে সাবজেক্টটা আছে সেটা কোনো নাউন কিনা, বা যে সাবজেক্টটা আছে সেটা কোনো প্রোনাউন কিনা। তাহলে আসলে আমরা দেখে নিই, সাবজেক্ট প্রোনাউন হলে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে লেটের পরে ভার্বের আগে, লেটের পরে ভার্বের আগে নট বসাবো। বাদ বাকি সবগুলো কিন্তু আগের নিয়মেই থাকবে। যেমন we should not waste time। তাহলে লেটের পরে, তাহলে আমরা তাহলে এটা শুরু করতেছি লেট দিয়ে। লেট, শুড কিন্তু বাদ যাবে, ওইটা কি হবে, ওইটা তার অবজেক্টিভ ফর্মে চলে যাবে আস, লেট আস। এরপরে লেটের পরে সাবজেক্ট যে ভার্ব আছে, ভার্বের আগে নট বসবে। তাহলে ভার্ব হচ্ছে ওয়েস্ট, তার আগে বসবে নট, তাহলে লেট আস নট ওয়েস্ট টাইম। আমরা তো বলতে পারি যে আগে যে নিয়ম ছিল যে লেট বসাবো, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো, বাকি সব বসাই দিব, সেই নিয়ম অনুযায়ী তো এটা হচ্ছে না। এটা কিন্তু আমাদের যে সেকেন্ডে সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে কিন্তু সেম থাকে না। তাহলে আসলে আমরা দেখে নিই, সাবজেক্ট যদি নাউন হয়, নাউন হলে, সাবজেক্ট নাউন হলে, যেমন রানা should not waste time। এখানে সাবজেক্ট কিন্তু একটা নাউন, সেক্ষেত্রে আমরা কি করব, লেট এর পরে নট বসাবো, লেট এর পরে নট বসাবো। সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে কি করব, লেট এর পরে আর ভার্বের আগে নট বসাবো। আর যদি সাবজেক্ট নাউন হয়, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা যে কোনো জিনিসের নাম দিয়ে শুরু হয়, তাহলে লেটের পরে সরাসরি নট বসে দিব। তাহলে এটাকে আমরা চেঞ্জ করি, রানা শুড নট ওয়েস্ট টাইম, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, লেট নট রানা ওয়েস্ট টাইম। এতক্ষণ আমরা জানলাম কিভাবে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। এখন আমরা শিখব কিভাবে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে পুনরায় আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা যারা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে রূপান্তরটা খুব ভালোভাবে বুঝেছি, তাদের জন্য কিন্তু এখন ইম্পারেটিভ থেকে পুনরায় অ্যাসার্টিভে নেওয়া এত জটিল হবে না। শুধু আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, সেক্ষেত্রে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে যা যা বাদ দিয়েছিলাম সেগুলো আবার পুনরায় আনতে হবে। আর করার ক্ষেত্রে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে যে সকল জিনিস নতুন করে নিয়ে এসেছিলাম, যেমন প্লিজ, লেট ইত্যাদি, এগুলা বাদ দিতে হবে। তাহলে আমরা আগে থেকে কিছু উদাহরণ লিখে রেখেছি, এগুলো জাস্ট চেঞ্জ করার মাধ্যমে আমরা নিয়মগুলো একটু আয়ত্ত করে নেব। যেমন ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, এটা কিসের ক্ষেত্রে করেছিলাম, যদি সেন্টেন্সে একটা নট থাকে এবং এখানে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই, অর্থাৎ এর সাবজেক্ট কিন্তু সেকেন্ড পারসন ইউ, তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ইউ আর শুড বাদ দিয়েছিলাম। সেক্ষেত্রে এখন আমরা সরাসরি ইউ শুড যুক্ত করব, তারপরে নট, সেক্ষেত্রে কিন্তু ডোন্ট বসবে না, সেক্ষেত্রে শুধু নটটা বসবে, ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম। এখন শুধু আমরা কিন্তু শুড বসাবো যেমন নয়, আমরা উডও বসাতে পারবো। আচ্ছা, উডটা আমি উপরে লিখতেছি, আমরা উডও বসাতে পারবো। তারপরে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে কি কোনো সাবজেক্ট বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে? নাই, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা ছিল সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন সাবজেক্টকে বাদ দেওয়া হয়? ইউকে। তাহলে সেম, ইউর সাথে একটা অক্সিলারি ভার্ব শুড বা উড নিয়ে আসবো। তাহলে ইউ শুড get up early in the morning। এরপরে নেভার গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, নেভার আমরা কখন শুরুতে রাখছিলাম, যদি সেন্টেন্সটাকে তাতে নেভার থাকে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটাতে নেভার থাকবে।
তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই, অর্থাৎ সাবজেক্টটাকে বাদ দিয়েছিলাম। তাহলে আমরা এখানে ইউ শুড অ্যাড করব, ইউ শুড, বাদ বাকিটা বসে যাবে, নেভার গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আসলে লাইনটাকেও মানবো না, আমরা সবাই সকালে ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করব। এরপর হচ্ছে প্লিজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা আগে বলেছি যে সকল জিনিস আমরা এক্সট্রা অ্যাড করেছিলাম, এটা ভদ্র করতে প্লিজটা অ্যাড করেছিলাম না, তাহলে কিন্তু প্লিজটা বাদ যাবে, এটা বাদ। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ সাবজেক্ট ছিল ইউ বা সেকেন্ড পারসন, যেটা বাদ গেছে সেটাকে আবার পুনরায় নিয়ে আসতে হবে। তাহলে ইউ তার সাথে শুড বা উড যুক্ত করব অক্সিলারি হিসেবে, ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বাদ বাকি যা আছে বসে যাবে, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপরে লেট হিম কাম হিয়ার, এক্ষেত্রে আমরা কি করেছিলাম, লেটটাকে একসাথে যুক্ত করছিলাম, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাইছিলাম, অর্থাৎ এখানে যে অবজেক্টিভ ফর্ম আছে আবার অ্যাসাইটিভে নেওয়ার ক্ষেত্রে এটা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। এরপরে লেটটা কিন্তু বাদ যাবে, তারপরে এটার অবজেক্টিভ ফর্ম আছে না, এটা সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসবো, আই, বাদ বাকিটা কিন্তু বসে যাবে, তাহলে কাম। এখন এটা কি কাম হবে না, যেহেতু এটা সরি, এটা কিন্তু আই হবে না, হিম না হিম। হিম কোন সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সেটা হচ্ছে হি এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম, তাহলে হি হবে এখানে হি। তাহলে হি যেহেতু আছে, হির সাথে কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এর ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে, তাহলে হি কামস হিয়ার। এরপরে লেট মি সে সামথিং, লেটটা কিন্তু বাদ যাবে, মি, আমি কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে মি ধরে করে ফেলছিলাম, কেননা আমি লিখতেছিলাম এখানে, দেখতেছিলাম এখানে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে মি, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, বাদ বাকি যা আছে বসে যাবে, আই সে সামথিং। যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। তো এই গেল আমাদের অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের রূপান্তর, এবং পুনরায় সেই ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়ম কানুন এবং উদাহরণের মাধ্যমে শেখা। আমি আশা করব আমার সকল স্টুডেন্টদের ক্লাসটা খুব ভালো লেগেছে, সবাই খুব আনন্দের সাথে উপভোগ করেছি। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।